আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে রোহান। রোহান এবার জাতীয় মেধায় 13তম এবং সবচেয়ে চমৎকার ব্যাপার যে রোহান আমাদের প্রি মেডিকেলের স্টুডেন্ট। এবার মেডিকেলজির প্রি মেডিকেল সেরা একটা রেজাল্ট করছে। আমাদের মানে প্রচুর ডিএমসিয়ান বের হয়েছে প্রি মেডিকেল থেকে। তার আরেকটা এক্সাম্পল হচ্ছে রোহান। রোহান আমাদের প্রি মেডিকেলে প্রায় 1 বছরের বেশি আমাদের সাথে আসলে যুক্ত ছিল। রোহান, তার আগে আমরা একটু বলি যে এই যে তুমি জাতীয় মেধায় জি 13তম হলা, জি প্রায় 1,30,000 স্টুডেন্ট পরীক্ষা হ্যাঁ, দিচ্ছে, তার মধ্যে 13তম। আনলাকি 13 সবাই বলে, কিন্তু তোমার জন্য সম্ভবত লাকি হয়ে গেল। তো চান্স যখন পেলা, জি। তারপর আসলে তুমি সবার আগে কাকে বলছো? তুমি কোথায় ছিলে? বাসায় ছিলে? আমি বাসায় ছিলাম, আম্মু আর আমি পাশাপাশি বসেছিলাম, রেজাল্ট বারবার দেখতেছিলাম। আচ্ছা। আপনি গ্রুপে একটা মেসেজ দিলেন যে রেজাল্ট দেখা যাইতেছে, হুম, আমি কই, ভাই লিংকটা দেন, লিংকটা দেন। আচ্ছা তারপরে আচ্ছা আর কি দেখছি। আচ্ছা আচ্ছা। চান্স পাওয়ার পর আঙ্কেল কোথায় ছিল? আব্বু ঢাকায় ছিল, সাথে সাথে কল দিলাম আব্বুকে, তারপরে ভাইকে জানালাম, তারপরে আর কি সবাইকে জানালাম। আচ্ছা, এখন সময় কেমন কাটতেছে? এই যে চান্স পাওয়ার পরের সময়টা কেমন যাচ্ছে? সময় এখন ভালো কাটতেছে খুব, এলাকায় আর কি পপুলার হয়ে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে ও ধামরাইয়ের, সম্ভবত ওর কলেজের প্রথম ঢাকা মেডিকেল, তাই না? হ্যাঁ, কলেজের প্রথম ঢাকা মেডিকেল, তাও আবার 13তম। ফলে কলেজেও আসলে খুব চমৎকার স্যারদের যে অনুভূতি, বিশেষ করে ওর এই রেজাল্ট কিন্তু আসলে একদিনের পরিশ্রম না, লম্বা একটা সময় ধরে ও পড়াশোনা করছে। ওর কলেজের শিক্ষক, ওর স্কুলের শিক্ষক, সবার কৃতিত্ব রয়েছে সেখানে। আমরা ওদের জার্নিতে খুব সামান্য সময় জুড়ে ওকে হেল্প করতে পারছি, তার জন্য আমরা আসলে গর্বিত। রোহান, জি মিডলজির যেহেতু তুমি ক্লাস করছো, জি এটা জি। বলো। ক্লাস করছো? আচ্ছা, ক্লাস সম্পর্কে একটু বলো আমাদের, কার কার ক্লাস করতা, ক্লাস কেমন লাগতো? ক্লাস আপনার ক্লাস করছি, ওদিকে জীবন ভাইয়া আছে, নিশাদ আপু, ফারিয়া আপু, সবার ক্লাস করা হয়েছে। অনলাইনে বলবো, অনলাইনে বেস্ট মেডিকেলজি। যাক, আলহামদুলিল্লাহ। আর রোহানের এই কথা শুনে ভালোই লাগতেছে। আচ্ছা, এক্সাম তুমি দিতে, আমি দেখছি যে হ্যাঁ তোমার নাম্বার টাম্বার ভালোই তুলতা। আচ্ছা, তো এক্সামের ক্ষেত্রে একটু বলো যে সবসময় তো নাম্বার একরকম আসতো না, কখনো একটু ঠিক কম আছে। আসতো, কখনো একটু বেশি আসতো। তো নাম্বার যখন একটু কম আসতো তখন কি হতাশ হইতা, নাকি জাস্ট মোটিভেটেড হইতা? না সমস্যা নেই, কম হলে তো ভালো, ভুলগুলো জানা হবে, ভুল শেখা হবে, আচ্ছা আচ্ছা। সমস্যা নেই তো। না, আসলে এই কোশ্চেন গুলো করা হচ্ছে আসলে যারা নতুন 25 ব্যাচের, ওরা আসলে অনেক সময় একটু নাম্বার কম আসলে হতাশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে ওই নাম্বার কম যেটা, সেটাকে আসলে আমার মনে হয় একটু মানে ইয়া হিসেবে, পজিটিভ দিক হিসেবে হ্যাঁ নেওয়া উচিত, যে ভুল টুল। আচ্ছা, বইটই পাইছিলাম সবকিছু? জি। আচ্ছা আচ্ছা। বই, সবচেয়ে প্রিয় বই তোমার কোনটা? আমি যদি বলতে সবচেয়ে প্রিয় যদি বই বলি আমি, এক্সট্রাস বইটা খুবই ভালো ছিল। এক্সট্রাস বইটা ভালো হ্যাঁ, ছিল। আর ওদিকে আপনার লিটমাস পেপারটা খুবই ভালো, বাসায় বসে পড়ার জন্য, এই পরীক্ষা দেওয়ার জন্য লিওনার বেস্ট। প্র্যাকটিস করছো? জি আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি রোহান আমাদের ক্লাস করছে, এক্সাম দিছে, বই পড়ছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও আসলে এত লম্বা একটা সময় ধরে আমাদের সাথে ছিল। সো ওর সাথে দেখা করাটা আসলে আমার জন্য ফরজই ছিল। কারণ এরকম স্টুডেন্ট, আমাদের এত লম্বা সময়ের স্টুডেন্ট দেখা করতে পারলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। এবং আমার মনে হয় যে জুনিয়র যারা, তাদেরকে তুমি বলবা, কি বলবা, যে ওদের কি মেডিকোলজি প্রি মেডিকেলে ভর্তি হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই মেডিকেল বেস্ট, অনলাইনের মধ্যে এটা সবচেয়ে বেস্ট আমার আচ্ছা, মনে তুমি হচ্ছে। আমাকে এটা বলো যে প্রি মেডিকেল করতে গেলে অনেকের একটা ভয় থাকে, যে স্টুডেন্টরা এসে বলে যে ভাইয়া আমার তো ইন্টারে তাহলে ক্ষতি হবে কিনা, ইন্টারে যদি আমার ক্ষতি না হয়ে না, যায়। কোনো ক্ষতি হবে না। ইন্টার যে এমসিকিউ আসে এখানে আর সহজ, সেটা তো কভার হয়ে যেতেছে, আমাদের যত জ্ঞানমূলক প্রশ্ন ইন্টার আসতেছেই তো, বাইরের কিছু না তো, কোনো ক্ষতি হবে না। রাইট, তাহলে তুমি জুনিয়রদের প্রি মেডিকেলে ভর্তি হতে জি বলবা? জি অবশ্যই।